কিন্তু যার বাড়িতে অভাব অনটন আছে তিনিও কিন্তু পয়লা বৈশাখে একটু মা। এর থেকে বোঝা যায় যে বাঙালি জাতি তার চিন্তা এবং সমস্ত ক্ষেত্রে অগ্রগামী আগেও থেকেছে। আজ যারা রেনেসাঁ আমলে তাদের কাজ আজকে আমরা যারা মানে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের যে কৃতকর্ম আজকে আমরা তার প্রসাদ পাচ্ছি। বিশেষত নারী জাতি দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের যাতে ন্যূনতম মঙ্গল হয়, কল্যাণ হয়, সততই তিনি সচেষ্ট থাকেন। যার ফলশ্রুতিতে এই রাজ্যের মানুষ আজ আমরা বলতে পারি যে কেউ অনাহারে নেই। নারী কল্যাণে কন্যাশ্রীর মতো একটা বিখ্যাত প্রকল্প, সেটা আজকের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এটা একটা বড় জায়গা পেয়েছে। আজকের দিনে এই কথাগুলো এই জন্যই বলছি যে আমরা যথেষ্ট ঠিক অন্য ক্ষেত্রেও অন্যান্য ভাষা, অন্যান্য জাতি, বাংলার একটা বড় শিক্ষা। আমরা কখনোই প্রাদেশিকতাবাদে বিশ্বাসী নই। এই ধর্ম বর্ণ যে অসভ্যতা ইদানিং আবার চালু হয়েছে, সেগুলো চায় সভ্যতাটাকে পেছনের দিকে নিয়ে যাবে। ধর্মাচরণ মানুষ কেন করে? শ্রী অজয় ভট্টাচার্য মহাশয় তাকে অশ্বদেব মাননীয় কর্মাধ্যক্ষা মহোদয়া রিজিয়া খাতুন তাকে এবং এরপর চলে যাব আমরা আমাদের আছেন আমাদের এডিএম এলার সাহেব আছেন, আমাদের আরো ম্যাডাম এডিএম জেনারেল আছেন, রয়েছেন আরো দুই ম্যাডাম আছে, সামনে আমার বিভিন্ন আধিকারিকগণ আছেন, আমার দাদারা দিদিরা, প্রত্যেককেই আমি বড়দের যথাযথ প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানাই। এই পয়লা বৈশাখ আজকের এই বাংলা মাসে নববর্ষের প্রথম সালের এই প্রথম দিনটি পয়লা বৈশাখ। এই দিনটি বাঙালিরা এক ঐতিহ্যবাহী হিসাবে জাতীয়তাবাদী ভেবে যে দিনটিকে পালন করে থাকে। এই পয়লা বৈশাখ তারিখে বাঙালিরা কিন্তু সাদর আমন্ত্রণ জানায় এই তারিখটাকে। আমরা প্রতি বছর 15 তারিখ এই পয়লা বৈশাখ পালন করি এবং রাজ্য জুড়ে আমাদের এই পয়লা বৈশাখ দিনটা ছুটি থাকে। আমরা যারা বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বাঙালিরা বসবাস করে তারা প্রত্যেকেই এই দিনটিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করে তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি কাটায়। আমাদের ভারতের তথা বিভিন্ন জায়গায় এখন সাম্প্রদায়িক যে সুরসুরির মাধ্যমে বিভিন্ন জায়গায় যে অঘটন ঘটছে, আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে নববর্ষের যেহেতু প্রথম দিন, সেই প্রথম দিনে আমরা সকলে আসুন একটা সাম্প্রদায়িকতার মেল বন্ধনে আবদ্ধ হয়, আমরা সকলে সৌভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ হয়। এই বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, শান্তির বাংলা, এই বাংলা যেমন কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা তেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। তাই কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে আমরা সকলে এই বাংলার মানুষ বাঙালিরা সকলে মিলে সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে আবদ্ধ হয়। এবং আমি আজকের দিনে একটা কথাই বলবো যে এই বছরের শুরুতে আপনাদের সকলে বছর সারা বছর সুন্দর কাটুক, সুমধুর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকটা বছরের এই দিনগুলো, এবং প্রত্যেককে এই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার। চেষ্টা থেকে গেল আবারও সম্প্রীতির বার্তা উল্লিখিত হলো তার বক্তব্যে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষা মহোদয়া রিজিয়া খাতুন তাকে যে